গুড ইভিনিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, রিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আমরা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটেই আছি। দিনটাকে তবে বিকেল থেকে শুরু করছি, আর কিছুই না। কারণ শুরু করলাম, ভাবছিলাম শুরু করবো কি করবো না, বা শুরু করতে হলো কারণ এখন হাওয়াটা ভালোই দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। বেরিয়েছিলাম যখন, তখন খুবই গরম টাইপের ছিল। ডেফিনেটলি অফিসেই আছি কাজের মাঝখানে, আর এর সাথে আমার সাথে পালি ফিরি রয়েছে। তো আমরা স্ন্যাক দেখে বেরিয়েছিলাম, তার মাঝখানে মনে হলো যে শুরু করি। দিনটা কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে যাচ্ছে, হাওয়া টাওয়া দিচ্ছে, তো এর মাঝখান থেকে। সো স্টে টিউন উইথ আস উইথ আওয়ার লাভলি ডে আহেড উইথ আ ফালস অ্যাক্টিভিটি। তার আগে আমরা কি করেছি কি বৃত্তান্ত, তার ঝলকটা মাঝখানে নিয়ে নিন, তারপরে আবার কন্টিনিউ করছি। স্টে টিউন উইথ আস। এই দোকানেই আছে অনেক কিছু বিস্কিট বাগেরা, তো এখান থেকে আমরা অলরেডি নিয়েছি। দেখি রে সৌমি করে সৌমি আছে ছাদা বেঁধে আমরা নিয়ে যাচ্ছি। যাই হোক, তো আবার আসবো। থ্যাংক ইউ সৌমি। এই তো সৌমি, ওয়েদারটা আছে ভালো, মানে তেমন কি আর বলবো, দেখতে ভালোই লাগছে কিন্তু সত্যিকারের দুল কিনবি। এটা শপ নাম্বার 304। এখানেও ঝুড়ি বাজার পার পাওয়া যায়। 2 টাকার কি করবি? 2 টাকা দিয়ে কি নেওয়া যেতে পারে? পালস নাও। থ্যাংক ইউ। সো ফাইনালি বাড়ি ফিরলাম। বাইরে তো প্রচণ্ড গরম, মাঝখানে হাওয়া দিল, ঝড় উঠলো যেমন দেখালাম, কিন্তু ঠান্ডার যে রেশ সেটা নেই। এক্সপেক্টেড যদি সামনে আসে তো সত্যিই খুব ভালো লাগে। যাই হোক, মাসটা শুরু হলো, জুন মাস শুরু হলো, আর আজকে মাঝখান থেকেই শুরু করলাম অবশ্যই। বাট যতটুকুনি শুরু করলাম সেটা শেষ হতে কিন্তু অনেক কিছু এলিমেন্টস রয়েছে। যেমনটা বলছিলাম যে টুকটাক করে হয়ে যায়, কোনো সময় শুরুর থেকে না হলেও মাঝখান থেকে টুকটাক যা এলিমেন্টস হয়ে যায়। তো মারা গেছিলো গড়িয়াহাটে কালকে 3rd জুন, যেহেতু লোকনাথ বাবার পুজো আছে, তাই জন্য মা পুজোর জিনিসপত্র কিছু টুকটাক কিনতে গেছিলো। তো এখানে টুকটাক যা ফলমূল বা গড়িয়াহাটে যা ধূপকাঠি পাওয়া যায় রেড, সেগুলো কিনে এনেছে। অনেকদিন পরে এই যে রজনীগন্ধার স্টিক এসছে, এগুলোর গন্ধটাই আলাদাই লাগে সত্যিকারের। আর তার মধ্যে এই যে মা অনেক কিছু জিনিস নিয়ে এসছে, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগে। আর সব থেকে স্পেশাল হচ্ছে গড়িয়াহাটের যে কাপ, এই যে এই কাপগুলো, এটা হচ্ছে নিতুর পছন্দ, এটা নিতুর পছন্দের কাপ। আর এটা মা এনেছে। রোজ রোজ এক কাপে চা খাবো, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াটাই হচ্ছে বেশি ইন্টারেস্টিং। আর সব থেকে জিনিস যেটা মা বললো না, আমি এটা খুঁজে বের করে দেখলাম, সেটা হচ্ছে ম্যাঙ্গো পিকল আচার, হালকা মিষ্টি মিষ্টি আচার। আর রাজমা নিয়ে এসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই, 3জনকেই তো পৃথিবীতে ডাউনলোড করতে তো তোমার ব্যথা তো একই লেগেছিল। যাই হোক, থ্যাংক ইউ। এই বক্তৃতা দিবসে একদিন কথায় কথায় এপিসোডে অন্যদিন বসবো। তবে একটা নাইটি নিয়ে এসছে, তো এটা বেশ ভালো লাগছে। দেখি খোলো একবার, ধরো নাইটিটা। আমি তো দেখলাম একবার ভিডিওতে, আমার বন্ধুদেরকে সবাইকে দেখাই। যাই হোক, এভাবে ধরো। এটা কাফতানের নাইটিটা, এটা এরকম লাগছে। তো পরলে অবশ্যই গোলমটল তো লাগবেই, কিন্তু এটাকে এভাবে টেনে দিলে ব্যাপারটা যেরকম কাফতান হয় ওই রকমই। প্রিন্টটা খুবই ভালো। আর মায়ের নাইটি নিয়ে এসছে, যেটা দেখি সুতি সুতি সুতি। এটা মা নাইটি, যেটা আমাদের মায়েদের, সব মায়েদের, শুধু আমার মা না, সব মায়েদেরই ন্যাশনাল ইউনিফর্ম বা ড্রেস বলতেই পারেন। তো এই প্রিন্টটাও বেশ ভালো হয়েছে। হ্যাঁ, গুড। আর এটা তো চেনা চরিত্র, খুব ভালোই হয়েছে। যাই হোক, আর এই মিল্টনেরই কৌটো নিয়ে এসছে মা। আর এটা যে মিষ্টি সুখ নিয়ে এসছে, থ্যাংক ইউ। এটা মায়ের ফেভারিট জিনিস, আমারও ভাল লাগে। এটা জলের বোতল কিনেছে। আমাদের ফ্রিজ, যেটা আমাদের এই খাওয়ার আলমারির একরকম। এটা কি এনেছো? ম্যাঙ্গো সিরাপ। ও নাইস। এটা একটু পরে আর খাচ্ছি। আর এর সাথেও আমিও টুকটাক কিছু নিয়ে এসেছি, সেটাও এক এক করে দেখাবো আপনাদেরকে। আপাতত এটা রাখি। হ্যাঁ, আর আপনাদেরকে যেটা দেখানো সেটা হচ্ছে, আমরা রাত্রির বেলায় কালকে শুয়ে শুয়ে আমরা একটু উইন্ডো শপিং মতন করছিলাম। উইন্ডো শপিং করতে করতে শপিংই করে ফেলেছি। যেখানে জিনিসপত্র থাকে অবশ্যই বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র, এমন নয় শুয়ে শুয়ে কোনো জুয়েলারি শপিং করছি। তবে দেখিয়ে দিই, এই যে বক্সটা এসছে, এটা অ্যামাজন থেকে নিয়েছি।
তো এই যে 4টে কৌটো এখানে আছে প্লাস্টিকে, দেখতেই পাচ্ছেন। তো এই 4টে কৌটোতে আপনি যেমন খুশিভাবে ইউজ করতে পারেন, মাল্টিপারপাস বেসিক্যালি। তো একসাথে কোনো মানে মশলার পেস্ট করেও রাখতে পারেন, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা বা ধনে পাতা বাটা, পুদিনা বাটা, এগুলোর জন্য ইউজ হচ্ছে। তার সাথে স্পুনও দিয়েছে, বা গুঁড়ো মশলাও রাখতে পারেন, বা গোটা যে গরম মশলা সেগুলো সাজাতে পারেন অ্যাজ পার ইয়োর চয়েস, বা ড্রাই ফ্রুটসও রাখতে পারেন। তো অনেক রকম মাল্টিপারপাস। এইটা এসছে মাত্র 98 রুপিজের, এই একটা বক্স মাত্র 98-এর এসছে। আজকে সত্যি অনেকগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যাবে। অ্যামাজন থেকেই নেওয়া, সিরিয়াসলি 1 ডে ডেলিভারি, রাত্রির বেলা দিয়েছি, আজকে দুপুরের মধ্যে ডেলিভারি করে দিয়েছে। তো দ্যাট হ্যাজ বিন রিয়েলি গুড। আরও টুকটাক কিছু জিনিসপত্র আসছে, সেটাও অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করবো। কিছু জিনিস এটা কালকে আসছে, সেটা কালকের ব্লগে যাবে। তো টুকটাক এখন ব্লগ হয়তো একটু ইন্টারেস্টিং হবে, কারণ এর মধ্যে টুকটাক কিছু এলিমেন্টস হবে। অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার যে দিয়ারা কি কিনছে, এই ব্যাপারটাও আছে। তো যাই হোক, টুকটাকই আছে, খুব বহুমূল্য নয়, বাট যেটুকুনি আছে সেইটুকুনি বেশ আনন্দ মতনই। যাই হোক, একটু দেখে নি কিচেনে আজকে মা কি রান্না করছে। মা কি বানাচ্ছো? পনিরের তরকারি আর একটু পরোটা, হালকা করে শাঁকা শাঁকা পরোটা। পনির তরকারিটা হয়েছে, আমি এসেই তো 8:30 এলাম, 9টার মধ্যে। এই তো এই জন্যই তো আলাদা ব্যাপার। এভাবে কি খাবে রে রাত্রিরে জানি না। সো আমি যখন ফ্রেশ হয়নি, তারপরে আবার বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে বাস্কেটগুলো যেরকম বলছিলাম যে বাস্কেটের ব্যাগ নেওয়া হয়েছে। তো এই যে লাল শাক, এটাও একটা ব্যাগে আলাদা করে রাখা হয়েছে, জিপার ব্যাগে। আর প্রত্যেকটা সবজি মা সুন্দর করে সব জিপার ব্যাগের মধ্যে সাজিয়ে দিয়েছে। এটা সত্যি ইউজফুল জিনিস একটা। এখনো অনেকগুলো ব্যাগ বাকি আছে, যে কটা রাখা হয়েছে সে কটার মধ্যেই আপাতত এখানে রাখা হয়েছে। আলাদা আলাদা করে সব কটার মধ্যেই এগুলোকে ইনভলভ করে রাখা হয়েছে। বড় ছোট 3 রকমের সাইজেই এসছে। আরো বাকিগুলো আছে, সব কটাকেও একটা রাখা হবে। কুমড়ো, এটা কুমড়ো। যাই হোক, তো দ্যাট হ্যাজ বিন রিয়েলি সামথিং গুড অ্যান্ড এফেক্টিভ। আরও সবজি যা জিনিসপত্র মা নিয়ে এসছে, সেগুলোকেও এক এক করে আবার বাকি ব্যাগসগুলোর মধ্যে সাজিয়ে রাখবে। তো যাই হোক, খুব ভালো একটা, খুবই ইউজফুল জিনিস পাওয়া গেছে। ডেফিনেটলি ছিল মাথায়, দেখা হয়েছিল, নেওয়া হচ্ছিল না। তো সেটাকে ইউজ করা গেছে ঠিকঠাকভাবে। এখন ফ্রিজের যে বাস্কেট, সেটা আরও ক্লিন থাকবে, নিট থাকবে। আর 4টে টমেটো একটা জায়গা থেকেই পাওয়া যাবে, এদিক ওদিক। তার জন্য পুরো বাস্কেটকে আবার রিসেট করতে হবে না, অ্যাসর্ট করতে হবে না। সো টাইম সেভিং ব্যাপার স্যাপার অবশ্যই রয়েছে। অ্যান্ড যেহেতু ফ্রিজের জন্যই পারফেক্টলি বানানো অ্যান্ড ডিজাইন, তাই জন্য ওই স্টোরেজ ব্যাগসগুলোর মধ্যে কিন্তু জল কালেক্ট হবে না, একদম নেটেড আছে, পারফেক্ট ফর দ্য থিং। সো স্টে টিউনড। ডিনারে বসলাম ফাইনালি। এই যে আলু আর পনিরের তরকারি আর পাতলা পাতলা দুটো শাঁকা পরোটা আমার, আর এই যে নিথু, আমরা দুজন নিচে বসেছি। এ পাগলাগিরি করবি না, তোলাতুলি করবি না। যাই হোক, আর ওখানে আরু বুড়োও বসেছে। যাই হোক, সবাই মিলে ডিনার করে নিই আমরা ফটাফট করে। তারপরে আবার বাদ বাকি যেটুকুনি এলিমেন্টস যা যা নেওয়া হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো স্ক্রিনের সামনে। অবশ্যই টুকটাক করে যা রিল বা যেই সব শর্ট যা বানানোর সেইটুকুনি অবশ্যই করতে হবে। রয়েছে টুকটাক গোছানো আর একটু রিসেট করা, রিমেক করা, সেগুলোও হবে। টুকটাক করে যা করবো, যতটুকুনি করবো শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে। দেখতে থাকবেন দিয়াকে রাস্তা। চলে এসছে। মানে গরমকালে যদি ডিনারের সাথে আম না থাকে, ডিনারটা বেশ কমপ্লিট হয় না। আর এই যে আমের আচারটা, তোরা ঠেকাঠেকি করবি না, ঢেলে নে। আম আছে, আমের আচার আছে। এইটা হলো ফাইনাল প্রপার ডিনার। সো স্টেটিউ। ফাইনালি আমাদের ডিনার সব কিছু কমপ্লিট হলো। আমি এডিট করছিলাম আমার যে আগের দিনের ভিডিও ছিল। ভেবেছিলাম যে কালকেই হয়তো এডিট করতে পারবো, করে আজকে আপলোড করবো, কিন্তু তেমনটা হয়নি একদমই। তো আশা করি সেটা কালকে আমি আপলোড করতে পারবো, একদম ফ্রেশ অ্যান্ড এভরিথিং। আজকেও যেইটুকুনি আমি ভিডিওটা করলাম, সেটাকে আবার আমি কালকে ডেফিনেটলি এডিট করব বসে। আর দিনটাকে শেষ করার আগে যেটুকুনি জিনিস দেখানোর ছিল, যে কিছু এলিমেন্টস আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। সেটার মধ্যে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কিছু ইউনিক আইটেমস। অ্যান্ড ডেফিনেটলি আমার রেসপেক্টিভ কিছু জিনিসপত্র, যেটা খুবই মানে শখ করে জিনিসটা নেওয়া আছে। টুকটাক জিনিসপত্র, এমন কিছু নয়, বাট আমার কাছে সত্যি কিছু ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তো দেখাই বেশ সুন্দর করে সাজিয়েছি, কারণ আমার যাই জিনিস নিই না কেন সেটাকে সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে আর কি, তারপরে ছবি তুলে এই জিনিসটাকে নিজের কাছে মেমরি করে রাখতে খুব ভালো লাগে।
তো তাই জন্য অল্প কয়েক কিছু মিনিট নিয়ে নিয়েছি, বের করে নিয়েছি, অ্যান্ড একদম শুতে যাওয়ার আগে জাস্ট আমি ছবি তুললাম। তো যাই হোক, দেখাই এই জিনিসটাতে আমি আসছি। ফার্স্ট এটা দেখাই, সেটা হচ্ছে যে কারণ এখানে একটা আইটেম, তাই জন্য আর কিছুই না। তো এটা আমি অফিসে পরার জন্য আমার জুতো দরকার ছিল, আর খুব কমফোর্টেবল একটা কিছু দরকার ছিল, একটু হিলও দরকার ছিল। তো অনেক খুঁজে খাজে সব কিছু করে ফাইনালি এইটা বাটা থেকে পেলাম। বেশ সুন্দর জুতোটা, কালারটা এমন যেটা সব কিছুর সাথে যাবে, অ্যান্ড ডিজাইনও এমন যেটা ওয়েস্টার্নের সাথেও যাবে। ওয়েস্টার্ন মানে বলতে গেলে ইউজুয়ালি আমি যেটা ডেনিম পরে থাকি, টি শার্ট ক্যাজুয়াল, অ্যান্ড রেগুলার যেটা আমার ইউজুয়াল মেনলি পরে থাকি সেটা হচ্ছে আমার চুড়িদার বাগেরা, কুর্তি বাগেরা লাগে। তো এটা হচ্ছে বাটার কমফিট কালেকশন। কমফিট কালেকশনের মধ্যে আমি বেল্টেরও একটা ছিল, আমি সেটা নিইনি, আমি ইজিলি যেটা স্যান্ডেল টাইপের এটা নিলাম। হালকা একটু হাইটও রয়েছে আর খুবই আরাম, পরে খুবই ভালো। তো এটা নেওয়া হয়েছে ফাইনালি। তো এটা আমি পরবো, বাট এটা মনসুনের টাইমে পরা যাবে না, এমনি ইউজুয়ালি পরা যেতে পারে। এর সাথে একটা মানে পলিশও দিয়েছে 100 টাকায়। তো দিস ইজ বাটা কমফিট, অ্যান্ড তার সাথে জুডিও থেকে কিছু টুকটাক কেনা হয়েছে, কারণ জুডিও খুব ভালো চলছে, খুবই মানে আলাদাই এটার ব্যাপার, কি বলবো। তো এটার মধ্যে আমি বলি এটার মধ্যে কী আছে, এই জিনিসটা আমার বেশি ইন্টারেস্টিং, তাই জন্য আমি সেকেন্ডে রাখলাম। তো এখানেও জুতো যেহেতু দেখতেই পাচ্ছেন, এটা অনেকগুলো রয়েছে, তার মধ্যে থেকে এটা নিলাম, কারণ এটাও সেম, এটা স্লিপ অনস। আর এটা ইম্পর্টেন্ট নিলাম কারণ বৃষ্টির জন্য খুবই ইফেক্টিভ, এটা যেহেতু রাবার সোল আছে, স্লিপ প্রুফ আছে, আর কালারটাও এমন যেটা সব কিছুর সাথে যাবে। এটাও কুর্তির সাথে যাবে, চুড়িদার, ইভেন ওয়েস্টার্ন ওয়্যার মানে ডেনিমের সাথেও যাবে। প্রিন্টটা খুবই সিম্পল, কোনো চিকচিক চ্যাকম্যাকে জিনিসপত্র নেই, কালারটা খুবই সোভার, তাই জন্য আউট অফ অল দোজ আমার এটাই খুব পছন্দ, তাই জন্য এটাই নেওয়া হয়েছে ফাইনালি। সো দিস ইজ দ্য থিং। অ্যান্ড তার সাথে যেটা পেয়েছি সেটা তার সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে জুডিও থেকে ট্রপিক্যাল টুইস্ট এই পারফিউমটা নেওয়া হয়েছে। এটার প্রণামী বলে দিচ্ছি, মাত্র আপনার 300 টাকা। সো এই ছোট্ট পারফিউমটা নেওয়া হয়েছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটা বেশ ভালো লাগলো, এটা নেওয়া হয়েছে। ওয়েট ওয়াইপস নেওয়া হয়েছে লেমনের, যেহেতু মানে প্যাকেজিংটা তো সত্যি আমার খুব ভালো লেগেছে। তার সাথে লেমন ফ্লেভার, লেমনের যেহেতু রয়েছে, কারণ এই গরমে এটাই বেশ রিফ্রেশিং। এটা মাত্র 29 রুপিস করে, 29 রুপিস, ইয়েস, এক একটা 29 করে পাওয়া গেছে, খুবই এফেক্টিভ। আর তার সাথে এটা একটা নেওয়া হয়েছে সামার ক্রাশ বডি মিস্ট, এটাও আপনার 200 টাকা মাত্র, খুবই রিফ্রেশিং। এটাও জাস্ট টেস্টার সবই অ্যাভেলেবেল থাকে, এটা একটা বেস্ট জিনিস। আর যখনই কিছু মেকআপের ব্যাপার তো নয়, ইউজুয়ালি স্কিন কেয়ার ক্লিনজিংয়ের সময় এটাই হেডব্যান্ড একটা, তো এটা নেওয়া হয়েছে। আর তার সাথে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে দুটো শেড নেল পেন্টের নেওয়া হয়েছে, জেল ফিনিশ, এই কালার দুটো খুবই ইউনিক, ভালো লাগছে বেশ, সেই দুটো নেওয়া হয়েছে কালারের। এটাকে একটু সাজিয়ে রাখি, রিলের কাজে আসবে। অ্যান্ড অবশ্যই এখানে নেওয়া হয়েছে কোকো, জুডিওর থেকে এটা হ্যান্ড ক্রিম নেওয়া হয়েছে ময়শ্চারাইজিংয়ের। তো এটার প্রণামীও বলে দিই আপনাদেরকে, মাত্র 79 রুপিস। তো মাত্র এই যে জিনিসপত্র দেখছেন, এটা শুধুমাত্র খুবই কমে হয়েছে, ইভেন বিলো 2000, অতটাও যায়নি, 1500ও যায়নি মনে হয়, টুকটাক করে যা কিনেছি। আমি যদি ক্যালকুলেট করেন তার সাথে জিএসটি দেন, তো অবশ্যই সেটাই দাঁড়াচ্ছে। তো যাই হোক, দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ইফেক্টিভ। জুডিওটা খুবই ভালো, আমি প্রমোট করছি না, আলাদা করে আমি সত্যি পেমেন্ট করে নিয়েছি, গিয়ে এমন দেওয়া হয়নি। তো যাই হোক, বাট জিনিসটা জায়গাটা সবাই যাচ্ছে, সবাই খুব নাম করছে, অবশ্যই জিনিসটা এফেক্টিভ যখন আপনি প্রপার প্রাইসে, এটাও খুবই লাকিলি কেনা যায় কোনো সময়। তো এই যে টুকটুক করে জিনিসটা নিয়েছি এতদিন পরে, এত মাস পরে, খুব ভালো লাগছে তাই জন্য। তো আমার বেশ গিফট পাওয়া হয়েছে এরকম, বার্থডে তো চলে গেছে অলরেডি। তো যাই হোক, বেশ ভালো লাগছে জিনিসটা পেয়ে। সো এনি হ্যাভ আই এম হ্যাপি অ্যান্ড চেয়ারফুল। তো এইটুকুনি নিয়েও হয়তো একটা রিল আমি পোস্ট করে দিতেই পারি, কারণ ভদ্রসভ্য কন্টেন্টই দিচ্ছি, খুবই বেসিক ঘরোয়া জিনিসপত্র দিচ্ছি, এমন আহামরি কিছু দিচ্ছি না, উইচ উইল গেট ভিউয়ার্স ইন আনাদার সেন্স। যাই হোক, এটা বলাটা হাইলাইট করাটা আলাদা করে দরকার নয়, বাট স্টিল করলাম, কারণ অনেকে বললেও তারা বলে হ্যাঁ দেখি বাট দেখে না, বা যাই হোক সেটা বোঝা যায়, লাইক কমেন্ট। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, টুকটাক ভালো যা যেটুকুনি কন্টেন্ট দিচ্ছি আপনারা দেখুন, ইন্টারেস্টিং যেটুকুনি শেয়ার করা সেটাই শেয়ার করছি, নিজেদের লোক চেনা জানা, তাই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে দেখুন, একটু ইন্টারেস্টিং জিনিসপত্র অবশ্যই আনবো, আরও মজাদার কন্টেন্ট অবশ্যই আনবো। চোখ রাখুন দিয়া কি দাস্তানের চ্যানেলে, অ্যান্ড সাথে থাকুন, দেখতে থাকুন দিয়া কি দাস্তান। আজকের জন্য এখানেই আমি এন্ড করছি ভিডিওটাকে।
আবার স্টার্ট করব কালকে। কথা দিতে পারছি না যে সকাল থেকে হবে না দুপুর থেকে হবে না বেলা থেকে হবে, বাট যতটুকুনি হবে অবশ্যই কন্টেন্ট ভরা থাকবে অ্যান্ড আপনাদের ইন্টারেস্টিং লাগবে। অনেক কিছু আরও কিন্তু শিপ হয়ে গেছে, আউট ফর ডেলিভারি হলেই অবশ্যই ক্যাপচার করবো। সো স্টে টিউন। গুড নাইট আজকের জন্য, বাই বাই, গুড নাইট, নমস্কার।